চাঁদপুর গ্রামে টানা খরার কারণে ফসল নষ্ট হয়ে গেছে। মাঠ ফেটে চুরমার, পুকুর শুকিয়ে ধুলো উঠছে। গ্রামের মানুষ কাজের খোঁজে একে একে অন্যত্র চলে যাচ্ছে। রমেশ নামের এক পরিশ্রমী যুবক ভাবতে লাগল, এভাবে আর চলবে না। এখানে থাকলে না খেয়ে মরতে হবে। অন্য কোথাও গিয়ে কাজ খুঁজতে হবে। মাকে প্রণাম করে রমেশ পাশের ধনেশ্বরপুর গ্রামের দিকে রওনা দিল। সেখানে পৌঁছে সে দেখল বিশাল খামারবাড়ি। মালিকের নাম হরিদাস মল্লিক। গ্রামে তিনি ধনী ও প্রভাবশালী ব্যক্তি হিসেবে পরিচিত। মালিক, আমি এই গ্রামে নতুন এসেছি। কোনো কাজ আছে? কাজ আছে, তবে কঠিন কাজ। আমার হাঁস মুরগি, ছাগল আর গরুর বড় খামার আছে। সকাল থেকে রাত পর্যন্ত দেখাশোনা করতে হবে। পারবে? আমি পরিশ্রম করতে ভয় পাই না। আপনি সুযোগ তো দিন। শোনো, তাহলে মাসে ৩০০ টাকা আর দুবেলা খাবার দেব। ঠিক আছে মালিক, আমি রাজি। রমেশ রাজি হয়ে গেল। থাকার জায়গা না থাকায় খামারের পাশে ছোট্ট ঘরে থাকতে শুরু করল। সে ভোরে উঠে সব পরিষ্কার করত, সময়মতো খাবার দিত, অসুস্থ পশুর যত্ন নিত। কয়েক মাসের মধ্যেই খামারের উৎপাদন বেড়ে গেল। কিছুদিন পরে রমেশ, তোমার জন্যই আমার অনেক লাভ বেড়েছে। আজ থেকে তোমার বেতন ৬০০ টাকা করলাম। রমেশ খুশিতে কেঁদে ফেলল। কয়েক বছর পর তার কাছে বেশ কিছু টাকা জমল। সে গ্রামের এক কোণে ছোট্ট জমি কিনে ঘর বানাল। কিন্তু তখন গ্রামে চুরির উপদ্রব শুরু হল। রমেশ দুশ্চিন্তায় পড়ল। হে ভগবান, এ টাকা যদি চুরি হয়ে যায়? পরের দিন সকালে সে হরিদাসকে বলল, মালিক, আমি কিছু টাকা জমিয়েছি। সেই টাকা আমি আপনার কাছে রাখতে চাই, কারণ গ্রামে চুরির ভয়। আর আমি তো ঘরে থাকি না, আপনার এইখানে কাজ করি। আপনি যদি টাকাগুলো রাখতেন তাহলে ভালো হতো। তুমি চাইলে গ্রামের মহাজন রতনলালের কাছে রাখতে পারো। সবাই বলে তিনি বিশ্বস্ত। রমেশ মহাজনের কাছে গেল। মহাশয়, আমার ৭,২০০ টাকা আছে। কিছুদিনের জন্য রাখতে চাই। নিশ্চিন্তে রাখো, আমার কাছে ১ টাকাও হারায় না। রমেশ বিশ্বাস করে টাকা দিয়ে দিল। ২ বছর পর রমেশ জমি বাড়ানোর সিদ্ধান্ত নিল। সে টাকা ফেরত চাইতে গেল রতনলালের কাছে। মহাশয়, আমি আমার ৭,২০০ টাকা ফেরত চাই। তুমি কে? কোনো লিখিত প্রমাণ আছে? আমি তো কাগজ ছাড়া লেনদেন করি না। আপনার কথায় বিশ্বাস করেই তো আমি আপনাকে টাকা দিয়েছিলাম। আঘাত পেয়ে রমেশ কাঁদতে কাঁদতে হরিদাসের কাছে গেল। সব শুনে হরিদাস বললেন, দুশ্চিন্তা করো না, একটা উপায় আছে। পরের দিন হরিদাস একটি বড় বাক্সের নকল টাকা ভরে রতনলালের কাছে গেলেন। আমি শহরে ব্যবসা করতে যাচ্ছি। এখানে প্রায় ১ লক্ষ টাকা আছে। আপনার কাছে রাখতে চাই। আরে রমেশ, এসো, তোমার টাকাই তো দিতে যাচ্ছিলাম। এই নাও ৭,২০০ টাকা। সেদিন ভুল বোঝাবুঝি হয়েছিল। রমেশ টাকা নিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল। এই সময় হরিদাসের কর্মচারী এসে বলল, মালিক, শহরের ব্যবসায়ীরা এখানেই আসছেন, যাওয়ার দরকার নেই। তাই নাকি? তাহলে টাকা রাখার দরকার নেই। ধন্যবাদ রতনলালজি। বাক্স নিয়ে তিনি চলে গেলেন। রতনলাল বুঝল সে লোভের ফাঁদে পড়ে বড় সুযোগ হারাল। মালিক, আপনি না থাকলে আমি আমার কষ্টের টাকা কোনো দিন পেতাম না। মনে রেখো, সৎ মানুষকে হয়তো সময়ের জন্য কষ্ট পেতে হয়,
কিন্তু শেষ পর্যন্ত সত্যেরই জয় হয় আর লোভী মানুষ নিজের লোভেই একদিন ধ্বংস হয়।